যারা আছে ছাত্র যারা লিড করে এদের এবং সাধারণ ছাত্রদের নেতা হিসেবে তোমাকে এগুলো বলতে হবে যে জান এইগুলা বঙ্গবন্ধুর বক্তব্য পড়াই শোনাইছিলাম না, এই অনুযায়ী করতে হবে। এবং পাশাপাশি এখানে হলুদ খাদ দেওয়া আছে, অনেক ক্ষতিকর পোকা আছে যারা হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়, ওখানে আটকে যায়, আঠালো একটা ফার। আর এখানে টি পার্সিং দেওয়া আছে আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে মাজরা পোকা বা আমাদের অন্য অন্য যে পোকাগুলো ক্ষতিকর পোকা এগুলো দমনের জন্য শুরুতে যদি আমরা প্রত্যেকটা 1 বিঘা জমিতে 10 থেকে 12টা এই টি পার্সিং অথবা গাছের ডাল পুঁতে দিতে পারি, তাহলে এখানে প্রায় 40 থেকে 42 প্রকারের পাখি বসে এগুলো খাওয়ার জন্য। যখন এই শুরুতেই যে ক্ষতিকর পোকামাকড় এগুলো যদি পাখি খেয়ে ফেলে তাহলে বংশ বিস্তার হবে না, সেখানে আর আক্রমণ হবে না। এটা আমাদের একটা সর্জন পদ্ধতি, আমাদের ওমা এটা কি মাছ? বাংলাদেশ মাছ। এত ছোট জায়গায় এসে থাকবে কিভাবে? আর এটা শিং মাছ না? এটা সমন্বিত একটা কার্যক্রম, সবজি চাষ এবং একটা বেড করে আমাদের অনেক জায়গায় নিচু জমি আছে যেখানে পানি টানি আটকে যায়, তো আমরা এই যে মাঝখানে মাছ চাষ করতে পারি, পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদন করতে পারি। এটা একটা সর্জন পদ্ধতি, আমাদের প্রযুক্তি। মনোয়ারা জোহরের গ্রো ওই যে প্রযুক্তি বস্তার মধ্যে আমরা চাইলে বসতবাড়ির যে জায়গাগুলোতে জমি যাবে বস্তার মধ্যেও এটা করা যায়, ঢেঁড়স আদা চাষ করা যায়, পাশাপাশি পুঁই শাক বিভিন্ন সবজি আবাদ করা যায়। আমাদের সমস্যা কি, আমরা মনে করি ঢেঁড়স টেরস বানাইতে গেলে মনে হয় 3-4 একর জমি আগে কিনতে হবে, এর জন্য ব্যাংকের লোন লাগবে, এরপরে বলবে যে আমারে তো লোন দেয় না, এই দেশে কি সরকার কি করে আমারে লোন দেয় না। কিন্তু এটা যে একটা ছোট বস্তার মধ্যে করা যায়, এই মাথা ব্রেইনটাই তার মাথার মধ্যে। বস্তার মধ্যে সবচেয়ে আদা বেশি ফলন হয়, আদা সবচেয়ে বেশি ভালো ফলন হয়। এখানে এগুলা দেখো, ছাত্রলীগের সভাপতি হিসাবে তোমার কাজ হইল গিয়া প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, যে নির্ভরশীলতা, এই যে বনজ এগুলা যে একটা ছোট কিসের মধ্যে পুরা ঢেঁড়স গাছ দেখছো নাকি না? তোমার যারা আছে ছাত্র যারা লিড করে এদের এবং সাধারণ ছাত্রদের নেতা হিসেবে তোমাকে এগুলো বলতে হবে যে জান এইগুলা বঙ্গবন্ধুর বক্তব্য পড়াই শোনাইছিলাম না, এই অনুযায়ী করতে হবে। একটা বস্তার মধ্যে 4 কেজি গাছ আমরা লাগাইছি, একটা বস্তা। কৃষি উদ্যোক্তা ইনি আমাদের একটা বস্তায় প্রায় 4 কেজি আদা মনে হচ্ছে মালিক আর আমি হচ্ছে ম্যানেজার, তাই নাকি? আপনি একদিন আমার সাথে পার্সোনালি একটু দেখা করবেন, আমি আপনার সাথে বসে আমি একটা মাস্টার প্ল্যান করতে চাই এই সব নিয়ে, ঠিক আছে? মোবাইলটা আমি সেলফি করে দিচ্ছি, একটা সেলফি স্যার আপনার সাথে স্যার। এই যে অসুবিধা নেই। ভালো লাগলো আপনার। হ্যাঁ, তাহলে ফল বাগানের প্রত্যেকটা জায়গা আমাদের কাজে লাগছে, এখানে ফল চাষ হচ্ছে, নিচের জায়গাটা কাজে লাগছে। বিষয়টা তো এরকম বিষয়টা এরকম হইলো যে নর্মালি আমরা তো বড় গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় আমরা গাছ লাগাই না, মনে করি যে রোদ পায় না, তখন আসলে কি শুধু আদাই হয়, জায়গা কমের কনসেপ্ট না। আমি বলতেছি ছায়ার মধ্যে কোন কোন গাছ হয়, আদা এবং হলুদ ছায়ার মধ্যে হবে। আরে ভাই চেয়ারম্যান দেখি কেন দেরি কিতা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই প্রোগ্রামে থাকলা না কেন? ওহো, দেখছো এটা কোনো কথা? এটা আমাদের একক ফল বাগানের একটা কার্যক্রম, এটা ধরনের ফলের চারাক্রম থাকবে। আচ্ছা, নির্দিষ্ট দূরত্ব থাকে। হ্যাঁ, গাজীপুর ইউনিয়নে 1 নম্বর ইউনিয়নে প্রচুর ফল বাগান আছে, আছে। আমরা আম বাগান করছি, লিচু বাগান করছি, ড্রাগন বাগান করছি। আপনারা ড্রাগন দেখো, আমরা আমার কিছু ড্রাগন তো কেটে দিছিল, ওইগুলো আমি গত বছর লাগাইছি। আমার একজন ভিডিও করে পাঠাইছে যে ড্রাগন ধরছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সোনারঘাটে অনেক বাণিজ্যিক বাগান আছে, আমরা ইনশাআল্লাহ দেখতে। এটা আমার একটু আসো।
এটা কি দা এটা আমাদের আসলে একটা আমন এটা আমাদের একটা আমাদের এখানে শস্য বিল আছে একটু বলি যে আমাদের একটা জমিতে এক বছরে কয়টা ফসল একটু ভাবি একটা নমুনা পূর্বে আমাদের চুনারঘাটের যে জমি এখানে আমন আউশ আমন পতিত থাকতো রবি মৌসুমে সেচের সমস্যার কারণে পতিত থাকতো কিন্তু আমরা এটা কনভার্ট করে আমরা এই ক্রপিং প্যাটার্নের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আমন আউশ আমন এবং সরিষা এবং বড় মাঝখানে একটা ফসল সরিষাটা আমরা এখানে আবাদ করছি আবাদ, মানে হ্যাঁ। একটা জমি বছরে যেখানে 3টা ফসল আবাদ হতো এখন 4 ফসল আবাদ হচ্ছে Right. এদের ফসলের উৎপাদন বাড়ার কারণে আমাদের কৃষক ভাইরা লাভবান হচ্ছে এর পাশাপাশি সরিষাটা মাঝখানে ঢোকানো হয়েছে এবং আমাদের যে সরিষার আচ্ছা আমার একটা যে বোঝার তালিকা আমি জানি না যেমন আউশ আমন আর বুরু তো এইগুলা নামগুলা কিসের আকারে আসছে মানে আমি তো ওই বলবো যে আমার ধান চাষ ধান চাষ আসলে আমাদের একটা বছরকে যদি ভাগ করি কৃষি মৌসুম এটা কি সময়ের উপর ভিত্তি করে নাম হয়েছে 12 মাসটাকে ভাগ করে আমাদের 3টা মৌসুম ভাগ করা হয় আচ্ছা তাহলে টাইমের উপর ভিত্তি করে টাইমের উপর কোয়ালিটি কি ভিন্ন হয় কোয়ালিটি জাত আলাদা আছে আমাদের কোয়ালিটি আলাদা হয় মানে যেমন বুড়ো আমনটা থেকে- কিন্তু আমনের যে জাতগুলো এগুলো আউশে হবে না আবার বড়তে হবে ও না আচ্ছা তাহলে আপনি আমনের যে জাত আমরা লাগাই যে সময়টাতে আমনের এই যে- সময়টাতে মনে হয় আউশ লাগাইলে হবে না আউশ লাগালে হবে না কেন কারণটা কি হবে না কেন এটা আমাদের ও। আলোক সেনসিটিভ আছে জাতগুলো হ্যাঁ। আমাদের নির্দিষ্ট আলোক ও আমি বুঝছি ইয়ের উপর যখন নির্ভর করে আর কি। 35 ডিগ্রি সেলসিয়াস তখন একটা প্রত্যেকটা জাতের জন্য আলাদা আছে তখন শীতকালীন একটা। যে টেম্পারেচার তার সাথে আরেকটা আছে বড় মানে মৌসুমী যখন জাতগুলো। গরম বেশি তখন হলে এমপি ব্যারিস্টার সুমন আর যখন একটু গরম কম তখন আগের এমপিরা এখন সবাই আপনি ভাই খাইছেন না খাইছেন